ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করলাম। সকালে উঠে কিছু রুটি বানিয়ে নিলাম। অনেক দিন থেকে বাসায় রুটি বানানো নাই, তো ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিই যাতে করে 3-4 দিন চলে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে আগে কিছু রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো বানানোর পরে একটু বাজারে গেছি। বাজার থেকে কিছু বাসার বাজার লাগবে সেগুলো নিয়ে আসছি। আসার পরে মা ছেলে দুজনের জন্য 2টা রুটি আর 2টা ডিম ভেজে নিলাম। বড় ছেলে আর আমার জন্য। ছোট ছেলে নাই, প্রতি শুক্রবার হলে সে তার নানু বাড়িতে চলে যায়। বড় ছেলে উঠে নাই, তাই একাই নাস্তা করে নিচ্ছি। আর ডিমের ভিতরের কুসুমটা কাঁচা থাকলে আমার কাছে খেতে অনেক মজা লাগে, সেজন্য প্রায় সময় আমি ডিমের কুসুমটা কাঁচা রেখে দিই। রুটি দিয়ে খেতে অনেক মজা। আজকে যেহেতু শুক্রবার, সেজন্য নাস্তা করে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন শুরু করলাম। শুক্রবার বলে কথা, পোলাও অথবা বিরিয়ানি এই 2টা জিনিস তো এদের লাগবে। সেজন্য আজকে ভাবলাম যে অনেকদিন মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করি না। একটা মুরগি আগে থেকে কাটা ছিল, সেটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিছি। আর এদিকে কিছু আলু কেটে নিছি। বিরিয়ানির সাথে আমার আলু না দিলে ভালো লাগে না, একটু বড় বড় সাইজেরই আলু করে এগুলাকে ভেজে নিচ্ছি। আর ভাজা আলুটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। চেষ্টা করি যে প্রায় সময়ই গরুর মাংস দিয়ে করলে অথবা মুরগির মাংস দিয়ে করলেও একটু আলু দেওয়ার জন্য। আলুতে আমি হালকা একটু শুধু লবণ দিয়ে ভেজে নিছি। আলুগুলো উঠানোর পরে এখানে আমি সেই তেলের মধ্যে বেরেস্তা করে নিব। পেঁয়াজ আগে থেকে কেটে রেখে দিছি, এখন পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। অনেকক্ষণ ধরে ভেজে বেরেস্তাটা করে নিছি। তারপর এখান থেকে কিছুটা বেরেস্তা আমি উঠায় নিচ্ছি পরে দেওয়ার জন্য। আর বাকিটাতে আমি এখন সব মশলাগুলা দিয়ে দিব। এখানে প্যাকেটের মশলাগুলা দিব, সেজন্য প্যাকেটের মশলাটাকে আগে একটু পানি দিয়ে গুলে রেখে দিছি। মশলাটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর লবণ দিব। মাংসের মশলা দিলে আসলে অন্য কোনো মশলা দেওয়া লাগে না, তারপরও আমি একটু একটু করে দিই, আমার কাছে ভালো লাগে সেজন্য দিই। মজাও হয়, দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নাই, তো সেরকমই। তারপর আমি এখানে মশলাগুলা দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষায় নিব। কষানো অবস্থায় আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যাতে করে একটু জাল বের হয়। মরিচ না দিলে বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আগে থেকে মরিচটা দিছি যাতে করে জাল বের হয়ে যায়। আজকে একটু ঝাল ঝাল করে করব। যারা বিরিয়ানিটা একটু ঝাল ঝাল পছন্দ করে তারা আগে থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলে মোটামুটি ঝাল হয়ে যাবে। মাংসটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা হয়ে যাবে। তারপর আমি এখানে আজকে টক দই বাসায় নাই, সেজন্য আমি এখানে একটু দুধ দিয়ে দিব। বাজারের কিনা ঘন দুধটাই দিব। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে দিছি। আর এই ঝোলে এখানে মাংসটা হয়ে যাবে। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এখন বিরিয়ানির জন্য চাউলটা ভেজে নিব। চাউলটা ধুয়ে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিছি। চাউলটা দিয়ে আমি কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিছি, দিয়ে তেলের মধ্যে চাউলটাকে ভালো করে ভেজে নিব। চাউলটাকে ভালো করে ভেজে নিছি একেবারে ঝরঝরে করে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। 2 পট চাউল নিছি, এখানে 4 পট পানি দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পানিটা যখন ফুটে উঠছে তখন আমি মাংসগুলা দিয়ে দিছি। আর মাংসগুলা তখন দিলে সবগুলা চাউলের সাথে একসাথে মিক্স হয়। কেউ যদি চাউলের সাথে মিক্স করতে না চায় সেক্ষেত্রে চাউলটা আরো হয়ে গেলে তারপরে দিলে সেটাও আরেক রকম একটু কাচ্চি কাচ্চি ভাব থাকে। মাংসটা দেওয়ার পরে মাংস আর চাউলগুলা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা। তো আমার এখানে লবণটা ঠিক আছে, তারপরে এখানে আর কিছুই লাগবে না। আমি এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাঝখানে 2-1 বার আমি নেড়ে ছেড়ে দিছি, পানিটা শুকাই গেছে একেবারে। আর একটু রেখে দিলে একবারে জর্জরে হয়ে যাবে। তো আমি এখানে লাস্ট পেঁয়াজের বেরেস্তা গুলা দিয়ে দিছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে করতে। বড় ছেলে নামাজ পড়ে এসে বসে আছে খাওয়ার জন্য, ওরে বেড়ে দিছি। হওয়ার সাথে সাথে ও বলল যে আপনার জন্য বসে আছি, আমার সাথে খাবেন, সেজন্য কথা রাখার জন্য আমি একটু নিয়ে বসলাম। কিন্তু আমার অনেক কাজ বাকি রয়ে গেছে, সব কাজ রেখে ওর সাথে খাচ্ছি, ও একা একা খাচ্ছে, সেজন্য ছোট ছেলেটাও নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।